বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম মুরগির মাংস। লাল লাল করে মুরগির মাংসের ঝোল রান্না করলাম। মুরগির মাংসতে আমি পরিমাণ মতো নুন দিলাম, তারপরে তেল দিলাম, সামান্য একটু তেল দিলাম, দিয়ে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, তোমরা যেমন ঝাল খাও সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিবে, তারপরে জিরে গুঁড়ো, তারপর মাংসটাকে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখানোর পরে মাংসটা চাপা দিয়ে রাখলাম 10 মিনিটের মতন। দিয়ে তেলের ওপর আলুগুলো ভাজার জন্য তুলে দিলাম, দিয়ে নুন দিলাম, দিয়ে সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। তারপর রসুন, আদা, লঙ্কা বেটে রাখলাম, তারপর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো কেটে রাখলাম, দিয়ে লাল আলুগুলো লাল লাল করে ভাজা হয়েছে নাকি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখলাম। এখনো হয়নি, আলুগুলো লাল লাল করে ভাজা। এবারে হয়ে গেছে, দিয়ে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে রাখলাম। দিয়ে যেই তেলটা আছে আর একটু তেল দিলাম, তাতে লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে তুলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হচ্ছে সামান্য, ততক্ষণ নাড়াচাড়া করলাম, ভাজলাম পেঁয়াজটাকে। তারপরে টমেটো দিলাম, টমেটোটা ভালো করে ভাজলাম। টমেটোটা ভালো করে ভাজার পরে তারপরে একটু রসুন দিলাম, রসুন বাটাটা তুলে দিলাম, রসুনটা একটু ভাজা হওয়ার পরে তারপর আদা, তারপর কাঁচা লঙ্কা বাটা ছিল সেটাকে তুলে দিলাম, দিয়ে ওটা ভাজতে দিয়ে এখানে বাটিতে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লাল মিরিচ লঙ্কা গুঁড়ো দিয়ে বাটিতে একটু জল দিলাম মশলাটার উপরে, দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষতে দিলাম। তেলটা যতক্ষণ না বেরোয় ততক্ষণ একটু মশলাটা ভালো করে কষলাম। তারপরে মাংসগুলো একটু ঢেলে দিলাম, মাংসটা তেলটা বেরানোর পরে মাংসটা একটু ঢেলে দিলাম, দিয়ে এবারে মাংসটা নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে চাপা দিয়ে আবার নাড়লাম কিছুক্ষণ পরে। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে
আবার চাপা দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। এরকম 20-25 মিনিট ধরে মাংসটা ভালো করে কষলাম। যতক্ষণ না তেল বেরিয়ে এলো ততক্ষণ মাংসটা ভালো করে কষলাম। বন্ধুরা, যদি রান্নাটা ভালো হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তারপর তেল বেরানোর পরে মাংসের উপর জল ঢেলে দিলাম মাংসটা ভালো করে কষানোর পরে। তারপর একটু ফুটে যাওয়ার পরে নামিয়ে দিলাম।